আচ্ছা দেখেন, আমরা এই সার্চ টাস্ক বার, এটা হলো টাস্ক বার। এটা কি বলেন তো? এই যে বারটা আছে না, এখানে হলো এর নাম হচ্ছে টাস্ক বার। এই টাস্ক বারে যখন আমরা লিখবো WORD ওয়ার্ড, তো ওয়ার্ড লিখলে এরকম একটা যে মাইক্রোসফট ওয়ার্ড 2010 বা অন্য যে কোনো ভার্সন যেটা এখানে ইনস্টল করা আছে, এরকম একটা আসবে। এখান থেকে আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে কি হলো, মাইক্রোসফট ওয়ার্ড এর যে উইন্ডোটা এটা এখানে চালু হলো। তো এখান থেকে আমরা কি করতে পারবো, এমএস ওয়ার্ড এর যে কাজগুলা, তো মাইক্রোসফট ওয়ার্ড এর মেইন কাজ হচ্ছে টাইপ করা। ঠিক আছে, টাইপ করা কি এর মেইন কাজ। এর মধ্যে অনেক কাজ করতে পারি আমরা, তো কিন্তু এটা মেইন কাজ, মূল কাজটা হচ্ছে কি করা, টাইপ করা। আবার যখন আমরা এক্সেল এর কাজ করব, তো এক্সেল এর মূল কাজ হলো কি, হিসাব নিকাশ করা। ঠিক আছে, হিসাব নিকাশ করা। আবার পাওয়ার পয়েন্টে যখন কাজ করব, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তো ওখানে ওটা মূল কাজ হচ্ছে কি, প্রেজেন্টেশন তৈরি করা। আবার যখন এক্সেসে কাজ করব, সেখানে মূল কাজ ডাটাবেস তৈরি করা। তো এই ওয়ার্ডের তো আমরা অনেক ধরনের কাজ করব, কিন্তু মেইনলি কাজ হচ্ছে টাইপ করা। এটা হলো এমএস ওয়ার্ডের একটা স্ক্রিন। তো এই যে উপরের দিকে এই একটা লাল অংশ আছে না, এটা হচ্ছে টাইটেল বার। যেমন এখানে লেখা আছে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড। এই ডকুমেন্ট 1 লেখাটা সাধারণত কোন ডকুমেন্ট চালু করার পরে যদি সেভ না করা হয়, সেভ করার আগ মুহূর্ত পর্যন্ত ওখানে এরকম লেখা থাকে ডকুমেন্ট 1 2 3 এরকম লেখা থাকে। তখন আপনি সেভ করবেন, তখন নির্দিষ্ট কোন নামে সেটাকে সেভ করতে হয়। তখন কি হবে, নাম চেঞ্জ হবে। যদি আমি এটাকে সেভ করি, তো সেভ করে দেখাই। সেভ করার জন্য হলো আমি কিবোর্ড থেকে যেমন কিবোর্ডের কন্ট্রোল CTRL নামে কি আছে না, কিবোর্ডে CTRL আছে কিনা, CTRL নামে এরকম কি আছে। তো কন্ট্রোল দিয়ে এস প্রেস করলে কি হবে, এস প্রেস করতে পারি। অথবা এখানে এই যে কোনা ছোট্ট একটা আইকন আছে, সেভ আইকন। ঠিক আছে, এটা হলো কি সেভ আইকন, এই কোনাটা, এই যে আইকনটা, এটা কি বলেন তো, এই এটা সেভ আইকন। এখানে ক্লিক করতে পারি, অথবা ফাইল থেকে সেভে ক্লিক করতে পারি। তো যতবারই যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপি, তখনও এরকম একটা পপ আপ বার সেভ করার যে অপশন আসবে, সেখানে কি কি আছে। আবার এই যে সেভ আইকনে ক্লিক করলে এটা আসবে, বা ফাইল থেকে সেভে ক্লিক করলেও এটা আসবে। ঠিক আছে। আচ্ছা, এখানে হলো এইদিকে হচ্ছে লোকেশন, আমি ফাইলটাকে কোথায় রাখবো, আমি আমার নির্দিষ্ট কোনো ফোল্ডারে রাখবো, নাকি ইচ্ছা মতো, মানে আমি কোথায় রাখবো, ডেস্কটপ থাকবে, নাকি ডাউনলোড থাকবে, নাকি ডকুমেন্টস থাকবে, নাকি আমার ড্রাইভের মধ্যে, আমার কম্পিউটারের যে ড্রাইভ গুলো আছে ড্রাইভও থাকবে। তো সবচেয়ে নিরাপদ হলো এই যে লোকাল ডিস্ক সি বাদে, এখানে যা দেখা যায় না, ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টস, পিকচার্স, লোকাল ডিস্ক সি, সবগুলো সি ড্রাইভের আওতাধীন। এখন এখানে রাখলে কি অসুবিধা, যদি কোনো কারণে উইন্ডোজ করাপ্ট করে বা ক্র্যাশ করে, তখন পাওয়া যাবে না ফিরে। আর যদি আমি এই ড্রাইভ গুলো রাখি, যেমন লোকাল নিউ ভলিউম EFD, এই যে এগুলি EFG এইগুলো আছে, আমি সমস্ত ড্রাইভে রাখি। সাধারণত হার্ড ডিস্ক ক্র্যাশ না করলে সমস্যা হয়, উইন্ডোজ ক্র্যাশ করলেও ফাইলগুলো পাওয়া যায়। তাহলে বুঝছেন, উইন্ডোজ ক্র্যাশ করলে কি ফাইলগুলো পাওয়া যায়। এই জন্য হচ্ছে লোকেশন, কোথায় রাখবো সেই স্থানটা আমাকে নির্ধারণ করতে হবে। আমি যদি এরকম করি, যেমন এই এক্সট্রা ব্যাস, আমি এখানে লিখলাম সেভ এ ফাইল এই দিলাম। তাই কি হলো, এখানে আমি এই যে নিউ ভলিউম F21 ব্যাস, আমি এক্সট্রা ব্যাসের মধ্যে লোকেশন দেখাইলাম। ফাইলের নাম কি, সেভ এ ফাইল। ক্লিয়ার তো, ফাইলের নাম কি দিলাম, সেভ এ ফাইল। সেভ এ টাইপ সাধারণত এমএস ওয়ার্ড ফাইলটা ডকুমেন্ট টাইপে সেভ হয়। আমার ইচ্ছা করলে এখান থেকে
পুরাতন ভার্সনে যে ওয়ার্ড 97 থেকে 2003 এই ভার্সনে সেভ করতে পারি, অথবা অন্য কোনো ফরম্যাটে যেমন পিডিএফ ফাইল পিডিএফ করে সেভ করতে পারি। যখন আমরা কোনো কাজ করব, কাজ করার পর যদি সেটাকে আমাকে কাউকে সেন্ড করতে হয়, যদি পিডিএফ করে দেয় তাহলে হয় কি আমরা যে সমস্ত কাজগুলো করছি এই কাজগুলা আপনার সংরক্ষিত থাকে, ওই নষ্ট হয় না কাজগুলা, এর মধ্যে লেখাগুলা বা স্টাইলগুলা চেঞ্জ হয় না। ঠিক আছে, পিডিএফ করে আমরা দিতে পারি। আমরা ওকে প্রিন্ট করে মেল করে দিলাম, সেখান থেকে প্রিন্ট করে বের করে দিলাম, তখন পিডিএফ করে দিতে পারি। আমরা ইচ্ছে করলে ওয়ার্ড ফাইল দিতে পারি, অসুবিধা নেই। তাহলে এই হলো বিষয়। তাহলে কি একটা লোকেশন, একেবারে ফাইলের নাম দেওয়া না, এই ফাইলের নাম দেওয়াটা কি টাইপ, এখান থেকে টাইপ ডিক্লেয়ার করা, টাইপকে দেখানো, এই সেভ করলাম। তাহলে কি হয়েছে, এই সেভ করার মধ্যে আবার পাসওয়ার্ড দেওয়া যায়, ফাইলের মধ্যে কি হয় পাসওয়ার্ডও দেওয়া যায়, সেটা আমি এখনই দেখাবো। এখন দেখি যে আমি সেভ করলাম সেটা কোথায় আছে। এই যে 21তম ব্যাচ, কই সরি, এই যে হচ্ছে 21তম ব্যাচ, এর মধ্যে আসছে কি সেভ ফাইল, এই এখানে চলে আসছে। এটা হলো প্রক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা নাম দিতে পারি, হাউ টু সেভ এ ফাইল ইন এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে কিভাবে একটা ফাইলকে আমরা সেভ করতে পারি। ফাইল সংরক্ষণ, করতে পারি। তাহলে কি করলাম আমরা, এইগুলো করবো না, এই কন্ট্রোল এস প্রেস, কন্ট্রোল এস, আমরা এই যে কিবোর্ড থেকে কি করতে পারি, ফ্রম কিবোর্ড, অথবা অর ক্লিক সেভ আইকন। হ্যাঁ, এটা কি সেভ আইকন, এর নাম কি, সেভ আইকন। এখানে ক্লিক করতে পারি, অথবা ক্লিক ফাইল, এবং হচ্ছে ক্লিক সেভ। ক্লিক সেভ, এরপর হচ্ছে একটা উইন্ডো আসবে এরকম, নাকি এরকম আসবে, এরকম আসবে, নিচের মতো পপ আপ উইন্ডো আসবে। ঠিক আছে, এরকম আসবে। আমি কিন্তু একদম সেভ করা সুন্দর করে লিখে দিলাম, ঠিক আছে না? এখানে তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হচ্ছে অবস্থান, হ্যাঁ, লোকেশন, নাকি ঠিক আছে তো। দুই হচ্ছে কি ফাইলের নাম কি হবে। তিন হচ্ছে কি ফাইল টাইপ কি হবে। এবার হচ্ছে
ক্লিক সেভ অপশন বাস হয়ে গেল। সেটা কোনটা? এইটুকু নাকি? আমি এখানটা দিয়ে দিলাম সে অপশন, ঠিক আছে না? সিকিউর করতে পারি। একইভাবে করতে হবে, ক্লিক CLIC কে ক্লিক ফাইল, আমি এখানে লিখলাম। এখন সেভ অ্যাজ এবার হচ্ছে টুলস সেভ অ্যাজ টুলস general options, password to open, password to general options, এবার হচ্ছে কি password to open save as tools general options password to open দেখলাম আমি 1 2 3 দিলাম। ওকে, আবার ইন্টার পাসওয়ার্ড টু ওপেন 1 2 3। ওকে, ঠিক আছে না? to open 1 2 3 আবার হচ্ছে enter enter ওকে enter পাসওয়ার্ড ওকে হয়ে গেল। তাহলে কি হবে? ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্ট হয়ে গেল। হাউ টু পাসওয়ার্ড প্রোটেক্ট এ ফাইল। How to password protect a file. How to remove password. এই অপশনগুলো থাকবে, সবগুলো অপশনই থাকবে। এই এখানে এসে এই যেখানে আর পাসওয়ার্ড ছিল না, শুধু কাটতে হবে। এগুলা কি করবো? কেটে দেবো, মানে ওখানে বাদ এগুলাকে, এই পাসওয়ার্ড যেগুলো আছে এগুলা ডিলিট করে দিব। ডিলিট এ হচ্ছে এখানে লিখি ডিলিট করে দিব। এরপর ওকে যাচ্ছে হবে। আবার এদিকে এসে কি করতে হবে? এদিকেও তাই, দৃষ্টি আসছে, এখানেও তাই করতে হবে। ডিলিট করে দিব। ওকে তাহলে কি হলো? ফাইলটা পাসওয়ার্ড মুক্ত হয়ে গেল। তাহলে দেখি আমরা ফাইল সেভ অ্যাজ টুলস জেনারেল অপশনস 1 2 3 ওকে 1 2 3 ওকে। ও ফাইনালি এখানে সেভে কি করতে হবে? সেভ, এখানে সেভ বলছি চান দিলাম না, সেভ হয়ে গেছে। আমি কাটি, কেটে দেখি পাসওয়ার্ড পাই কিনা। আসছে 1 2 3, ঠিক আছে তো? এর পাসওয়ার্ড পাইলো। এখন বাদ দিও, ফাইল সেভ অ্যাজ টুলস জেনারেল অপশনস, এখান থেকে ডিলিট। ওকে সেভ। ও একবারই, আর লাগবে না, একবারই। ক্লিক সেভ, CLI ক্লিক সেভ। ক্লিয়ার তো? এখন এটাকে
এই ঠিক আছে না? এখন কিন্তু আমরা এটাকে পাসওয়ার্ড ছাড়াই এই ডাবল ক্লিক করলাম, পাসওয়ার্ড ছাড়াই কিন্তু এটা চালু হয়ে গেল। ক্লিয়ার তো? এ হলো পাসওয়ার্ড দেওয়া এবং একটা ফাইলকে সেভ করা, পাসওয়ার্ড দেওয়া। আচ্ছা, এই যে যখন আমরা সেভ করলাম, কি সেভ করার পর এখানে নাম আসছে না? আগে নাম কি ছিল? এখানে ছিল ডকুমেন্ট 1 ছিল কিনা? এখানে আগে ছিল হচ্ছে ডকুমেন্ট 1, বাট এখন কি আসছে? এখন হলো সেভ এ ফাইল। ওই যে নাম দিছি, ফাইলের নাম দিছি এটা, এখন আমি ফাইলে যে নাম দিলাম সেই নামটাই এখানে আসছে নাকি? এই নামটাই আসছে। আচ্ছা, এই যে এইদিকে এই যে হোম, ফাইল, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্সেস, এগুলো হলো মেনু। এগুলো কি? মেনু। এটা হচ্ছে রিবন। এই যে এগুলো কি? রিবন। ঠিক আছে, এই রিবন গুলা। তো এই যে একটা হোমের মধ্যে ক্লিক করলে এর মধ্যে সাব মেনু এইগুলো, ইনসার্টে ক্লিক করলে এগুলো রিবন আর কি, রিবনটা বেরিয়ে আসলো। তো এর মধ্যে এই সাব মেনু গুলো আছে। ঠিক আছে না? এখানে আমাদের যে সমস্ত কাজ প্রয়োজন সেগুলো আমরা শিখব। এখানে আমাদের যে সমস্ত কাজগুলো কি প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে শিখব। ওকে, আমরা এখানে এসে আপনাদের তো দেওয়া আছে টাইপিং মাস্টার, এটা সবচেয়ে বেস্ট টাইপ শেখার জন্য যা দেওয়া আছে না। তো আমাদের হচ্ছে এখানেও কাজ করব, কিন্তু টাইপিং মাস্টারটা বেশি ইউজ করব অল্প কয়েকদিন, যাতে হাতের গতিগুলো বাড়ে, হাতের জড়তাটা কেটে যায়। যেমন টাইপ করার জন্য এ কুইক, ব্রাউন, ক্লেভার, ফক্স, জাম্পস, রাইট, ওভার দ্য, লেজি ডগ। ঠিক আছে, এগুলো সবগুলো অক্ষরের মধ্যে আছে। এগুলো কি আছে? সবগুলো অক্ষরের মধ্যে আছে। এগুলো টাইপ করলে হাতের গতি বাড়ে। তো টাইপিং মাস্টার দেওয়া হয়েছে, ওই টাইপিং মাস্টারে কাজটা করবেন। ওটা করলে ভালো হবে। ওটা গতি আছে এবং বিভিন্ন অক্ষর আসে, হাত ঠিক মতো দিয়ে করলে হাতের গতি বেশি বাড়বে। আমরা পাশাপাশি কাজগুলো করবো। আচ্ছা, এই যে লাইনটা লিখলাম, আমরা লাইনটাকে আচ্ছা, এর অনেক কাজ আছে, দেখবো। আমরা প্রথমত একটা কাজ করি, আমরা এই লাইনটাকে কপি করব। কি করব? কপি করব। কপি অর্থ হচ্ছে নকল করা, অনুলিপি। কাট করা হলো কেটে নেওয়া। কাট করা কি? কেটে নেওয়া। তো কপি এবং কাটের জন্য সব প্রতিবারে পেস্ট করতে হয়। আমি যেটা কপি করব ওই অংশটা আমাকে পেতে হলে পেস্ট করতে হবে। আমি যেটাকে কাট করব, এক জায়গা আছে সেখানে কাট করলাম, ওটাকে পেতে হলে আমাকে পেস্ট করতে হবে। আমি এটা এখানে লিখছি, লেখার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে ক্লিক করছি, কন্ট্রোল ভি। কপি করার জন্য হলো কন্ট্রোল সি, আর পেস্ট করার জন্য কন্ট্রোল ভি। কাট করার জন্য কন্ট্রোল এক্স, পেস্ট করার জন্য কন্ট্রোল ভি। আবার এই কাজটা আমি এই যে প্রথমে কি করলাম, সিলেক্ট করলাম, এটা আমি শিখাবো। এই যে মাউস চেপে, মাউসের বাম বাটন চেপে টান এভাবে ড্র্যাগ করলাম, পুরো লাইনটা এই যে এরকম সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, পুরো লাইনটা কি হলো? সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে আমি এখান থেকে কপি করলাম, ক্লিক কপি। এখানে এসে এই যে ক্লিক পেস্ট হয়েছে। কি একটা প্রসেস। তাহলে কি শিখলাম? যে কন্ট্রোল সি, কপি হলো কি? কন্ট্রোল সি। পেস্ট হচ্ছে কি? কন্ট্রোল ভি। আবার কাট করার জন্য CTRL X। পেস্ট করার জন্য তো জানা আছে নাকি, হচ্ছে কন্ট্রোল ভি। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এটাকে কপি করলাম, এই লাইনগুলোকে আমরা একটু বোল্ড করতে পারি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে বি চাপলে কি হলো?
বোল্ড হলো বোল্ড। মাউসের বাম বাটন যেখানে দরকার এখানে ক্লিক করবো, এখান থেকে যদি শুরু করি এ পর্যন্ত এখানে ক্লিক করলাম, এবার চাপ দিয়ে টান দিয়ে নিয়ে আসবো। এই যে টান দিয়ে আনাকে বলে ড্রাগ করা, ড্রাগ কি বলা হয়, ড্রাগ করা বলা হয়, ড্রাগ করা। যেমন আমি এইটুকু করবো, এইটুকু এটুকু করবো, এটুকু করবো। আচ্ছা আজকে আমাদের বোল্ড থাক। মাউস এই সিলেকশনের জন্য বিভিন্ন প্রক্রিয়া আছে, এটা আমি লিখে দিই।